শুরু করছি ১৯শে জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য আবার গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ হলো ১৮ই জুলাই রাত্রির ১২টা পেরিয়ে যাওয়ার পরে ইংরাজি মতে ওটা ১৯শে জুলাই হয়ে যাবে। ২:২২ পর থেকে চন্দ্র বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করে যাবে এবং ২১শে জুলাই সকাল ৮টা ২১ পর্যন্ত চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। তার ফলে ১৯শে জুলাই টু ২১শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আমি আলোচনা করার চেষ্টা করব এবং এই দিন চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করি এবং সাথে গোচর ফলটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। তার কারণ হলো যে একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক জাতিকা সফলতা প্রাপ্ত হচ্ছে, আবার ওই একই দিনে একই রাশির কোনো জাতক জাতিকা সফলতা প্রাপ্ত হচ্ছে না। তার কারণ হলো একটা রাশিতে কিন্তু ৩টে করে নক্ষত্র অবস্থান করে। ফলে এক রাশি হয়তো অনেকে হতে পারেন, কিন্তু এক নক্ষত্র অনেকে নাও হতে পারেন, যার ফলে একই রাশির ক্ষেত্রেও কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিনের ফলাফলের কিন্তু পার্থক্য ঘটে থাকে। তাই আমি নাক্ষত্রিক ফলের উপর একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এবং যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু সেই দিনে তার নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে হয়তো কোনো কার্য সফলতার দিকে এগিয়েও সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আবার যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে তার সাথে সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতা আশা করা যেতে পারে। আবার অনেক সময় হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু তার সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার আশা করা যেতে পারে। এবং আমি যে এই দৈনিক রাশিফলটা বলি এটা কিন্তু শতকরা ১০০ জনের মধ্যে ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে, বাকি ২৫-৩০ জনের ক্ষেত্রে নাও মিলতে পারে। তার অবশ্য অনেক কারণ আছে, সেগুলো আমি আর ডিসকাস করছি না। মোটামুটি ৬০ থেকে হয়তো ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে শতকরা। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। রাহুকালে কোনো শুভ কর্ম করা উচিত নয়, সেই সময়টা আমি বলে দেব এবং তার সাথে প্রতিকারটাই বা কী হবে অবশ্যই বলবার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও শুভই বলা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গা খুব সামান্য হয়তো সমস্যা বা বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৯শে জুলাই টু ২১শে জুলাই পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ বা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কিছু না কিছু হতাশা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা কিছু না কিছু থাকবে এবং কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা একটু ভালো মন্দ মিশিয়েই লক্ষ্য করা যায়, মোটামুটি মধ্যম শুভ বলা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন গোচর ফল মোটামুটি শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং
কর্মের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রে হোক, হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর কারোর হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারোর সাথে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফল মোটামুটি শুভই রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ বা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনেও খুব সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট না কেনাই ভালো বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন, তাদের গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয়। এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বাধাবিঘ্নতার মধ্য দিয়েও। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা অবশ্যই কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় বা কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো ইনভেস্ট না করাই ভালো বা কোনো অ্যাসেট না কেনাই ভালো। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গা বলবো কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। তার সাথে এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, কোনো কারণে কারোর সাথে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বেশিরভাগ কার্যেই একটা বাধাবিঘ্নতা থাকবে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রেও বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এই দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বিদ্যার জায়গাটা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বলবো কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে বা কর্মস্থলে কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মে কোনো প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন, বা কারোর ক্ষেত্রে কর্মের কোনো শুভ পরিবর্তনের যোগ চলে আসতে পারে। অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তিও হতে পারে। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে একটু শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। তাছাড়া কিন্তু মোটামুটি কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং
আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা কাজ আজকে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও থাকবে, তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কর্মস্থলে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসা বা কর্মের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে একটু পজিটিভ ভাবনা চিন্তা রাখলেই সেগুলো দূর হয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মঘা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভই আছে এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল মোটামুটি শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। এক্ষেত্রেও বলা যায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল।
19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। তার সাথে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফলটা তো মোটামুটি শুভই রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখার দরকার। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই ক্ষেত্র থেকে কিছু লস বা হানি হতে পারে। এবং আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা তার সাথে শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো অনুশীলন আজকে থেকে শুরু হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো কলিগ বা আপনার কোনো প্রতিবেশী এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই। তাই হয়তো কোনো কার্য সফলতার দিকে এগিয়েও সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে এবং যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন।
তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রেও বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গায় বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কথাবার্তার কারণে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর সাথে বলবো ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ বৃদ্ধি পেতে পারে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এর সাথে বলবো যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা পাশাপাশি কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো আসতে পারে। সেগুলোকে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারো কারোর কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গায়ও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে বা অমনোযোগিতার ভাব কিছুটা বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতাও বাড়তে পারে বা কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে নতুন কোনো বস্ত্র বা
পোশাক আশাক ক্রয় করার যোগ রয়েছে বা নতুন কোনো অলংকার ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা পরিধানের যোগও লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে বলবো সুখাদ্য লাভ, ভালো ভালো আহার প্রাপ্তির যোগ, সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষেও হতে পারে। ধনুরাশির জন্য গোচর ফলটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এর সাথে দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম রয়েছে। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের গোচর ফল বেশ শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফলতার দিকে এগিয়েও কাজটা সফল না হওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। যতটুকু পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে সেই অনুযায়ী ততটা কিন্তু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা তাড়াহুড়া করে একটা কাজ করার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা এগুলো কিছু তৈরি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়, সুতরাং সেগুলোকে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সফলতার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। গোচর ফল শুভ নেই, তার সাথে দেখব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশি, তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্রেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো।
এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ করা আজকের দিনটার জন্য শুভ নয় এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু আবার কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এই তিনটে ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগটা লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গা বা কর্মের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা আছে সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রের জায়গায় কারো কারোর কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। এই দুটো ক্ষেত্র ছাড়া কিন্তু কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে এবং বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কিন্তু বেশ কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় অথবা কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব তার পাশাপাশি আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসবে। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর পাশাপাশি বলবো একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুলাই টু 21শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে বা প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। কিন্তু এবার দেখে নেব পাশাপাশি আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারো কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফলতার দিকে এগিয়েও সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। তাই আজকের দিনটা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকাল আছে সকাল 10টা 3 মিনিট থেকে বেলা 11টা 42 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কর্ম না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করেন। সেই সময়টা রয়েছে বেলা 11টা 15 থেকে দুপুর 12টা 7 মিনিট পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে রাত্রির 8টা 39 থেকে রাত্রির 10টা 13 মিনিট পর্যন্ত। সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6টা 25 থেকে সন্ধ্যে 6টা 56 মিনিট পর্যন্ত। এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, উলুধ্বনি করা, শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। কর্মের কারণে আমরা যারা বাইরে থাকি অন্তত এই সময়টুকু মনে মনে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র বেশ কিছুটা জপ করতে পারি, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 45 থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11টা 42 থেকে দুপুর 1টা 21 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে রাত্রির 10টা 21 মিনিট পর্যন্ত। অশুভ সময়গুলো এবার দেখে নেব। অশুভ সময় রয়েছে সকাল 10টা 3 মিনিট থেকে বেলা 11টা 42 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1টা 21 থেকে বিকেল 4টে 39 পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধে 6টা 18 থেকে রাত্রির 9টা পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10টা 21 থেকে রাত্রির 11টা 42 মিনিট পর্যন্ত। এর সাথে পঞ্জিকাটাও একটু দেখে নিতে পারলে ভালো হয় যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। দিনের শুরুটা মাথায় সামান্য একটু গঙ্গা জল ছিটিয়ে শুরু করতে পারলে খুবই ভালো হয়। সাধ্য মতন গণেশ ঠাকুরের পুজো আজকে করতে পারেন বা বাড়ির আশেপাশে বা আপনার আশেপাশে বা বাড়ির আশেপাশে বা কিছুটা দূরত্বের মধ্যেও যদি কোনো গণেশ ঠাকুরের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু সাধ্য মতন পুজো দিতে পারেন, অথবা সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার একটু কাক পাখিকে খাওয়াতে পারেন। গণেশ ঠাকুরের মন্ত্র আজকের দিনটা জপ করতে পারেন এবং আজকের দিনটা বলবো যে সাদা রঙের অথবা আকাশি রঙের অথবা অ্যাশ কালারের কোনো বস্ত্র আপনারা ব্যবহার করতে পারেন বা এইসব কালারের কোনো রুমালও ব্যবহার করতে পারেন। বিছানার চাদর, মাথার বালিশের কভার, জানলা দরজার পর্দায় জাতিকারা সাজগোজের দ্রব্য এই রঙগুলোকে ব্যবহার করতে পারেন। সাদা রঙটাকেও ব্যবহার করতে পারেন, আকাশি রঙটাকেও ব্যবহার করতে পারেন বা অ্যাশ কালারটাকেও ব্যবহার করতে পারেন। এবং এর সাথে বলে দেবো আর একটা কথা, যাতে সম্ভব হবে
স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বেলে যদি মা দুর্গার কোনো ছবি বা মূর্তি থাকে সেই ছবি বা মূর্তিতে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। সাধ্য মতন মা দুর্গার জপ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন বা কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন। আর এই দিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনে চলতে পারলে সারাদিনের বাধাবিঘ্নতা আশা করি বেশ কিছুটা দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।